আগামী অর্থ বছরে ফেরত আসতে পারে বিনা প্রশ্নে ঢালাওভাবে কালো টাকা সাদা করা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। ধারণা করা হচ্ছে আসন্ন নতুন বাজেটে 15% কর পরিশোধ করে যে কেউ কালো টাকা সাদা করার সুযোগ পাবেন। যারা এই সুযোগ নেবেন তাদেরকে সাধারণ ক্ষমা সহ এই সুযোগ দেওয়া হবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এর ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারের কোনো সংস্থা প্রশ্নও করবে না। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। 2 বছর আগে 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এ সুযোগ বাতিল হয়। এর পরের বছর দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ সেই সুযোগও নেননি। প্রসঙ্গত, বর্তমানে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার দিতে হয় 25% হারে, যা আগামী অর্থ বছরে 30% করার পরিকল্পনা করছে এনবিআর। আর যদি সরকার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয় তাহলে মাত্র অর্ধেক কর দিয়ে অঘোষিত টাকা সাদা করার সুযোগ পেতে পারেন এই অর্থের মালিকরা। 2021-22 অর্থ বছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগও দেওয়া হয়েছিল। তবে ওই অর্থ বছরে দেশের একজনও সরকারের দেওয়া এই সুযোগ নেয়নি। অবশ্য বর্তমান আয়কর আইনেও শর্ত সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে, তবে ঢালাওভাবে এই সুযোগ দেওয়া হয়নি। বর্তমান আয়কর আইন অনুযায়ী যে কোনো করদাতা সর্বোচ্চ 25% কর দিয়ে এবং এর সঙ্গে ওই করের 10% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পান। তবে এর বাইরে প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এলাকাভেদে নির্দিষ্ট আয়তনের উপর ভিত্তি করে নির্ধারিত কর পরিশোধ করেও কালো টাকা সাদা করার সুযোগ আছে। তবে এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট যে কোনো সংস্থা চাইলে পরবর্তীকালে ওই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে। তবে তাতে খুব একটা অর্থ সাদা হচ্ছে না বা মূলধারার অর্থনীতিতে যুক্ত হচ্ছে না। অবশ্য অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে মাত্র 10% কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ এখনও রয়েছে। এই বিনিয়োগে অ্যামনেস্টি পান বিনিয়োগকারীরা। এনবিআর-এর তথ্য বলছে 2020-21 অর্থ বছরে প্রায় 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করে। ওই অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বৈধ করে 2,064 কোটি টাকা রাজস্ব পেয়েছিল এনবিআর। এর মধ্যে 7,055 জন এনবিআর-এর অস্থায়ী বিধানের আওতায় ব্যাংকে জমা বা নগদ 16,830 কোটি টাকা বৈধ করেছেন। বাকি টাকা জমি, ফ্ল্যাট বা পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়েছে। 2020-21 অর্থ বছরে পুঁজিবাজার, আবাসন, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও নগদে টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগে মাত্র 10% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়। এছাড়া প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এলাকা ভেদে নির্দিষ্ট আয়তনের উপর ভিত্তি করে করের হার নির্ধারণ করে জমি ও ফ্ল্যাট ক্রয়ে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। তবে এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগানো হয়েছে জমাকৃত অর্থের ক্ষেত্রে। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ ওই সময়ে তাদের কালো টাকা সাদা করেছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রায় সবকটি সরকারই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে সাড়া না পাওয়ায় এসব উদ্যোগের বেশিরভাগই ব্যর্থ হয়েছে।